হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং টেলিস্কোপ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো প্রত্যেক বছর মতোই এবছর শুরু হয়ে গেছে মধ্যমগ্রামে ফুড ফেস্টিভ্যাল। এটা হচ্ছে চতুর্থ বছর, মানে ফোর্থ ইয়ার। এটা হচ্ছে প্রত্যেক বছর মতোই নিউ বয়েস ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী স্টল বসেছে, আর সব কিছুই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা চৌমাথা দিয়ে যদি আসো মধ্যমগ্রাম গার্লসের গলিতে ঢুকে যাবে, ওখানেই ব্যানার টানানো আছে। তো ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে ব্যানার, ঠিক আছে। আর এখানে হচ্ছে প্রচুর ক্রাউড, এই কারণে আমি ভয়েস ওভার করবো, নাহলে তোমরা শুনতে পারবে না কোনো কিছু। প্রত্যেকটা স্টলে দেখাবো কী কী বসেছে, আর ভয়েস ওভার করবো আমি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর দেখতে সুবিধা হয়। আর এটা শুরু হয়েছে হচ্ছে 25 তারিখ থেকে, আর থাকবে হচ্ছে 2 তারিখ অবধি, মানে এখনো 9 দিন রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যালের মেন গেটটা, ঠিক আছে। নিউ বয়েস ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। আর 31শে ডিসেম্বর কিন্তু এখানে পুরুলিয়ার ছৌ নাচও আসবে, এখানে লেখা আছে দেখো। আর এটা হচ্ছে তোমাদের 25 তারিখ থেকে শুরু হয়েছে, 2 জানুয়ারি অবধি থাকবে। এবার চলো আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকি। তোমরা প্রথমে ঢুকতে গিয়েই এখানে কিন্তু ফার্স্টে জিলিপি, মিষ্টি, গজা, খাজা এগুলোর কাউন্টার পেয়ে যাবে। গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, আর এই সাইড দিয়ে স্টলগুলো শুরু হয়েছে। আমি প্রথমে এই সাইড থেকেই শুরু করব, ফার্স্ট কাউন্টার থেকে। এই কাউন্টারে তোমরা নানা রকমের মিষ্টির আইটেম পেয়ে যাবে, যেমন জিলিপি আছে, খাজা আছে, গজা আছে, এছাড়াও নানা রকমের নিমকি রয়েছে ওই সাইডে। আর ওইদিকে বাদামও ভাজা হচ্ছিল। এটা হচ্ছে জিলিপি গরম, আর তোমরা আসলে পরে একদম গরমই ভেজে দেওয়া হবে। আর এখন এই ফুড ফেস্টিভ্যালের পেছনে হচ্ছে বাচ্চারা আবৃত্তি করছিল, তোমরা হালকা হালকা শুনতে পারছো, পেছনে নয়েজ আসছে। আর এই যে এখানে হচ্ছে গজাও ছিল, আর ওই সাইডে হচ্ছে বাদাম ভাজা হচ্ছিল। এবার নেক্সট কাউন্টারের দিকে আমরা এগোবো। নেক্সট স্টলটা ছিল বেন্টো রেস্তোর তরফ থেকে। এখানে তোমরা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই পেয়ে যাবে, আর ওখানে হচ্ছে কাবাবও আছে। এই সাইডে হচ্ছে তোমাদের চিকেন ললিপপ রয়েছে। এখানে তোমরা বড় বড় বিগ সাইজের কচুরি পেয়ে যাবে। এছাড়া এখানে পাওভাজিও আছে। আমি তোমাদেরকে সব কিছুই শেয়ার করছি যে কী কী এসেছে। এবার আমি এগুলো তুলে দেখাচ্ছি যে কী কী এসেছে এখানে। এটা হচ্ছে ফার্স্টে ছিল খিচুড়ি, ঠিক আছে, গরম গরম খিচুড়ি তোমরা এখানে পেয়ে যাবে। এরপরে ছিল পোলাও, মটরশুঁটি দেওয়া, দেখো কত সুন্দর লাগছে দেখতেও। আর এই সাইডে ছিল হচ্ছে এটা ডিমের কারি, এই সাইডে চিকেন কারি এটা। নেক্সট আমরা যাব, নেক্সট ছিল হচ্ছে মাটন কারি। আর এই সাইডে এটা কী ছিল, এটা মনে হয় হচ্ছে কাশ্মীরি আলুরদম টাইপের কিছু একটা আইটেম ছিল। আর এটাও চিকেনের একটা আইটেম ছিল। আর এই সাইডে হচ্ছে রাইস ছিল। আমি এবার নিচে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে দেখো লেখা আছে সব কিছু, তোমরা পজ করে দেখে নিও কোনটা কীরকম প্রাইস রয়েছে। আস্তে আস্তে তোমরা পজ করে দেখে নিও, পরপর আমি কী কী এসেছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। এবার নেক্সট কাউন্টার হচ্ছে শ্রীগুরু রোল অ্যান্ড মোমো। এখানে তোমরা পেয়ে যাবে নানা রকমের রোল আর হচ্ছে মোমোর আইটেম, গরম গরম তোমাদের ভেজে দেওয়া হবে। এই যে এখানে রোল ভাজা হচ্ছিল। এবার নেক্সট ছিল একটা শান্তিনিকেতন লেদার ব্যাগের একটা স্টল। এখানে তোমরা নানা রকমের শান্তিনিকেতনের ব্যাগের কালেকশন পেয়ে যাবে। 30 টাকা থেকে শুরু হয়েছে, 1050 টাকায় গিয়ে শেষ, ঠিক আছে। কাকুর কাছ থেকে আমরা জেনে নিয়েছি। এই সাইডে হচ্ছে আরও পেছনের দিকে বড় বড় ব্যাগ রয়েছে, দেখো 350, 500, 600 এরকমও আছে। এছাড়া এই নিচের এইগুলো হচ্ছে 30 টাকা, এই সাইডের এগুলো 60 টাকা করে। সো নানা রকমের ভেরিয়াস অফ কালেকশন রয়েছে। আর এই সাইডে তোমরা মেয়েদের ব্লাউজের কালেকশন পেয়ে যাবে, এছাড়াও মনে হয় কুর্তির কালেকশনও রয়েছে কিছু। এবার আমরা নেক্সট যাব, এইটা হচ্ছে নেক্সট স্টল হচ্ছে মুম্বাই পাওভাজি স্টল। এখানে তোমরা হচ্ছে ভেজ পাওভাজি পেয়ে যাবে, গরম গরম তোমাদের সামনেই হচ্ছে সুন্দরভাবে পাওভাজি কিন্তু সার্ভ করা হবে। সো তোমরা যারা মুম্বাইয়ের পাওভাজি খেতে চাও তারা অবশ্যই এসো। অ্যান্ড দেন আমরা যাব নেক্সট স্টলে। এখানে হচ্ছে নিউ বকখালি ফিশ। এখানে তোমরা নানা রকমের ফিশের আইটেম পেয়ে যাবে, ঠিক আছে। মানে ফিশগুলোকে সুন্দরভাবে গরম করে তোমাদেরকে ভেজে দেওয়া হবে। আর এছাড়া দেখো এখানে লেখা আছে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো ফার্স্টে লোটে ফ্রাই রয়েছে, ফিশ পকোড়া রয়েছে, এছাড়া চিকেনের আইটেমও কিছু রয়েছে, এই যে চিকেন কাবাব রয়েছে। অ্যান্ড দেন ওই সাইডে রয়েছে হচ্ছে ফিশ ফিঙ্গারও রয়েছে, এই যে ফিশ ফ্রাই রয়েছে। মানে নানা রকমের ফিশের আইটেম তোমরা এখানে পেয়ে যাবে।
এছাড়াও তো চিকেনের কাটলেট রয়েছে, ফিশ পকোড়া রয়েছে, এই যে চিকেন কাবাবও রয়েছে। তোমরা আসো, তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা নিয়ে এখানে গরম গরম খেতে পারো। অ্যান্ড এটা হচ্ছে মাঠ, আমাদের যেই মাঠে হচ্ছে পুরো মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে দেখো কত সুন্দরভাবে কিন্তু গুড় জাল দেওয়া হচ্ছে, একদম তাজা টাটকা গরম গরম গুড় জাল দেওয়া হচ্ছে। এখান থেকেও তোমরা নিয়ে যেতে পারো বাড়ির জন্য। আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ এত ঠান্ডা পড়েছে, এই কারণে এই যে ধোঁয়াটা উঠছে, যে গরম ভাবটা আসছে, ওটা ভাল লাগছিল, এই জন্য এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এটা দেখো কত সুন্দরভাবে কিন্তু জাল দিচ্ছে গুড়টাকে। আর এছাড়া কিন্তু সকালে খেজুরের রসও পেয়ে যাবে। অ্যান্ড দেন আমরা হচ্ছে ফেমাস পটেটো স্টিকের একটা কাউন্টারে চলে আসলাম। এখানে দেখো এই স্টিকগুলো কিন্তু 50 টাকা করে, গরম গরম তোমাদের সামনে কিন্তু ভেজে সার্ভ করা হবে, 50 টাকা করে প্রত্যেকটা স্টিক। আর এই পাশেই হচ্ছে একটা আমুলের আইসক্রিমের স্টল ছিল। আর এটা হচ্ছে সেই মঞ্চটা যেখানে নাচ গান অনুষ্ঠিত হবে। প্রোগ্রাম দেখার শুধু না, কিন্তু এই ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে বেশ কিছু মানুষের রুটি রুজির জায়গা তারা নিশ্চিত করছেন, আগামী দিনে তাদের ভবিষ্যৎ তৈরি হবে, এটাই তাদের কাজ। এবং তারা তাদের নিজেদের প্রচেষ্টায় অসাধারণ সমস্ত খাবার আপনাদের সামনে হাজির করছে, আপনারা কিনলে ওদের পেট বাঁচবে। ফলে ফুড ফেস্টিভ্যালে মানে এটা ছিল মেন মঞ্চটা। আর এই সাইড দিয়ে তোমাদের হচ্ছে ফুল এলাকাটা জুড়ে আমাদের কিন্তু নানা রকমের স্টল বসেছে। আর এই মঞ্চর পাশেই কিন্তু একটা হাওয়াই মিঠাইয়ের স্টল বসেছিল, নানা রকম কালারের রয়েছে। চলো এবার হচ্ছে নেক্সট এগোনো যাক। তোমরা কিন্তু এখান থেকে যে কোনো খাবার কিনে এইখানে এই মঞ্চের সামনে বসে চেয়ারে বসে আরাম করে কিন্তু ফাংশনও দেখতে পারো, সেই ব্যবস্থাও রয়েছে। এবার হচ্ছে এটা ঝাড়গ্রাম ফুড এক্সপ্রেস। এখানে হচ্ছে নানা রকমের শাল চিকেন, তারকা চিকেন, চিকেন শিক কাবাব, এছাড়া বাম্বু বিরিয়ানিও ছিল এই পাশে, আমি তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। এছাড়া কিন্তু তোমরা এখানেও একদম সফট রুমালি রুটিও পেয়ে যাবে, একদম তোমাদের সামনেই বানিয়ে দেওয়া হবে সুন্দরভাবে। এখানে তোমরা হচ্ছে টাটকা টাটকা চিকেন দিয়ে, চিকেনের যে আইটেম তোমাদের পছন্দ সেইগুলোর সাথে খেতেই পারো। এখানে একটা মোড়ক হচ্ছে ছাড়া পড়ে গেছিলো। আর এই হচ্ছে নেক্সট হচ্ছে বাম্বু বিরিয়ানির পাশেই হচ্ছে রান্না হচ্ছিলো, এছাড়া বাম্বু চিকেনও রয়েছে বাসের ভেতরে। অ্যান্ড দেন এটা হচ্ছে নেক্সট স্টল। এখানে তোমরা চিকেন ঘুগনি পেয়ে যাবে, 10 টাকা করে চিকেন ঘুগনি, তোমরা আসো এসে ট্রাই করো। অ্যান্ড দেন এটা ছিল পিঠা উৎসব, একটা পিঠে পুলির স্টল। সো এখানে তোমরা কিন্তু আসলে পরে যে পিঠে পছন্দ সেটাই তোমরা খেতে পারবে। এখানে দেখো কুলি পিঠে হচ্ছে ভাজা হচ্ছিল, মানে এটাকে ভাজা কুলি বলে। এই সাইডে ছিল মালপোয়া মনে হয় এগুলো, আর ওই সাইডে পাটিসাপটা রয়েছে নানা রকমের, এছাড়া দুধ পুলিও রয়েছে। আর এই স্টলটার একদমই পাশে কিন্তু একটা ফুচকার কাউন্টার রয়েছে। চলো এবার ওই সাইডে যাই, সামনের দিকে এগোই, কি কি আছে দেখি। এই যে এখানে দেখো সেই বিখ্যাত বাপিদা রোম্যান্টিক চা। এই বাপিদা কিন্তু 4 বছর ধরে এই মেলাতে বসছে, মেলাতে স্টল দিচ্ছে। আর এখানে কিন্তু চায়ের দাম ভারে, তোমরা 10 টাকা করেও পেয়ে যাবে, 20 টাকা করেও আছে। চলো এবার সামনের দিকে এগোনো যাক। এটা ছিল মোমোওয়ালা, এখানে তোমরা কিন্তু নানা রকমের মোমোর আইটেম পেয়ে যাবে। এছাড়া দেখো এখানে ফ্রাইড ক্রিস্পি চিকেনও রয়েছে। আর এই সাইডে সবুজগুলো দেখছো, এগুলো হচ্ছে গন্ধরাজ চিকেন মোমো, মানে গন্ধরাজ মোমো, চিকেন নাকি ভেজ সেটা আমি জানি না। এটা হচ্ছে ক্রিস্পি চিকেন পপকর্ন, এছাড়া ফিশ ফ্রাই রয়েছে, আর ওইদিকে কিছু কাবাব ছিল। দেন আমরা একটা নেক্সট স্টলে যাচ্ছি, এটা হচ্ছে সন্ধ্যা ফাস্টফুড। এখানে তোমরা নানা রকমের কিন্তু ফিশের আইটেম পেয়ে যাবে, একদম গরম গরম। এখানে মশলা মাখানো আছে ফিশ, সেই ফিশগুলো তোমাদের সামনে ভেজে কিন্তু তারা সার্ভ করবে। তোমরা যারা হচ্ছে ফিশের কিছু আইটেম খেতে চাও বা ক্রিস্পি কিছু ফিশের আইটেম খেতে চাও, তারা কিন্তু এই স্টলে অবশ্যই আসবে। নানা রকমের কিন্তু ফ্রাই ফিশের আইটেম পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। দেখো এখানে কিন্তু ভালোভাবে মশলা মাখানো। আর এই যে এখানে দেখো কত বড় বড় ফিশও ঝুলছে। সো এখানে দেখো পমফ্রেটও রয়েছে। আর এই সাইডে হচ্ছে এগুলো হচ্ছে ভেটকি মাছের পাতুরি ছিল, আর ওই সাইডে তো ওগুলো মনে হয় ভেটকি ফিশ ফ্রাই। অ্যান্ড দেন এটা ছিল ব্ল্যাক অলিভস, এটা হচ্ছে যারা পিৎজা লাভার তাদের জন্য। আমি এখানে মেনু কার্ডে কী কী আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পজ করে দেখে নিও। এখানে তোমরা ভেজ পিৎজাও পেয়ে যাবে, এছাড়া নন ভেজও রয়েছে। আর এখানে দেখো এই যে পিৎজাগুলো রাখা হয়েছে, তোমাদের সামনে কিন্তু বানিয়ে দেওয়া হবে। দেন একটা নেক্সট স্টল, এখানে তোমরা চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পাওভাজি সব কিছুই পেয়ে যাবে। এছাড়া আমি তোমাদেরকে এখানে কি কি আইটেম রয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, প্রাইসগুলোও দিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিও। দেখো কত সুন্দর লাগছে। তোমাদের যেটা পছন্দ তোমরা এখান থেকে বলে দেবে, তারা এখানে গরম গরম তোমাদের সার্ভ করবে। মানে অনেক রকমের স্টলে অনেক রকমের আইটেম রয়েছে। আর এই সাইডে হচ্ছে এটা পাওভাজির জায়গা ছিল, মানে পাওভাজি যারা খেতে চাও তারা এখান থেকে পাওভাজি নিতে পারবে। এছাড়া দেখো এখানে পোলাও ছিল, এখানে দেখো আমি প্রাইসগুলোও দিয়ে দিয়েছি কিন্তু। এই যে 2 পিস 90 টাকা চিকেন কষা রয়েছে পোলাওয়ের সাথে। এখানে হচ্ছে এটা ফ্রাইড রাইস ছিল। অ্যান্ড দেন এখানে হচ্ছে মিনি ফিশ ফ্রাই ছিল। আর এখানে কিন্তু এইখানে প্রাইসও দিয়ে দিয়েছে। এটা ছিল হচ্ছে চিলি চিকেন, দেখো কত সুন্দর লাগছে চিলি চিকেনটা। আর এটা ছিল পোলাও, আর পোলাও আলুর দমের সাথে এখানে লেখো প্রাইস লেখা আছে 60 অনলি। অ্যান্ড দেন এই যে এটা হচ্ছে আলুর দম,
যেটা তোমরা পোলাওর সাথে পেয়ে যাবে 60-তে। আর এই সাইডে তো পাও ভাজি হচ্ছিল। এবার হচ্ছে আমরা একটা নেক্সট স্টলে যাব। এটা হচ্ছে একটা কুকিজের স্টল। এখানে তোমরা নানা রকমের কুকিজের আইটেম পেয়ে যাবে। এছাড়া কিন্তু এই সাইডে কিছু কাপ কেকও ছিল, নানা রকমের কাপ কেক রয়েছে। আর হচ্ছে তারপরে এগুলো ছিল হচ্ছে চকলেট মুস, নানা রকম ভ্যারাইটিস অফ আইটেমস রয়েছে। চকলেটের ওপর রয়েছে, ভ্যানিলা ক্রিমের ওপর রয়েছে, তোমাদের যেটা পছন্দ। এছাড়াও এখানে কিন্তু চকলেটও রয়েছে নানা রকমের, ঠিক আছে। জয়নগরের মোয়াও রয়েছে এই সাইডে, সবই কিন্তু হ্যান্ডমেড। আর এগুলো কিন্তু এখানে তোমরা কেকও পেয়ে যাবে, মানে কেকও আছে ভালো ভালো। আর দেন এটা হচ্ছে আড্ডা অন, এখানে তোমরা হচ্ছে চা পেয়ে যাবে, এছাড়া ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, মোমোস সব কিছু পেয়ে যাবে। এই যে দেখো সুন্দরভাবে কিন্তু ঢাকা দেওয়া রয়েছে, তোমরা আসলে যেটা পছন্দ সেটা ভেজে দেওয়া হবে। সো আমি তোমাদেরকে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি প্রাইস লিস্টটা কী রকম দাম আছে। অ্যান্ড দেন এখানে হচ্ছে কিছু বাচ্চা খেলাধুলা করছিল, আমার দেখতে ভালো লাগছিল, মনে পড়ছিল যদি আমিও বাচ্চা হতাম উঠে পড়তাম এখানে। আমরা সকলে জানি যে তাকে আমরা চলো এবার নেক্সট কাউন্টার দেওয়া যাক। এখানে ছিল একটা হজমির কাউন্টার। এখানে দেখো হজমি, আমলা, নানা রকমের বড়ি পেয়ে যাবে তোমরা। এছাড়া এগুলো সবই হ্যান্ডমেড, নানা রকমের হজমি আচারের আইটেম ছিল। এই সাইডে দেখো ট্রাইংয়ের জন্য কিছু রাখা আছে, তোমাদের যেটা পছন্দ তোমরা প্রথমে ট্রাই করে তারপর এখানে থেকে নিতে পারবে। আর এই সাইডে একদম টাটকা আচার তোমরা পেয়ে যাবে, কুলের আচার, আমের আচার, এছাড়া ভেরিয়াস সব আচার রয়েছে। সো তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা এখান থেকে ট্রাই করে বাড়ির জন্য নিয়ে যেতে পারো। মানে অনেক রকমের আচারের কালেকশন রয়েছে, তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা এখান থেকে নিয়ে নিও। চলো এবার একটা নেক্সট স্টলের দিকে যাওয়া যাক। নেক্সট স্টল হচ্ছে এখানে একটা কাবাবের স্টল ছিল। এই যে দেখো এটা হচ্ছে ফুড মেনু, এখানে কাবাবের আইটেম পেয়ে যাবে তোমরা। আর এই সাইডে একটা বড় ব্যানার ছিল, চলো গিয়ে দেখি বড় ব্যানারে কী কী লেখা আছে। এখানে দেখো কর্ন ইন কাপ, নানা রকমের হচ্ছে পেরি পেরি মশলা কর্ন রয়েছে, তান্দুরসের আইটেম রয়েছে, কাবাবসের আইটেম রয়েছে, চিকেন টিক্কা কাবাব রয়েছে, আফগানি কাবাব রয়েছে। আর এখানে হচ্ছে যে কাবাব তোমাদের পছন্দ হয় সেটা একদম তোমাদের সামনে গরম গরম সার্ভ করা হবে। দেখো এখানে দাদা কত সুন্দরভাবে হচ্ছে কাবাবগুলোকে রোস্ট করছিল, মানে মশলা মাখাচ্ছিল ঘি ঠি দিয়ে। আমার দেখতে এটা ভালো লাগছিল, তাই আমি একটু দাঁড়িয়েছিলাম এখানে। সো এটা ছিল ফিশ মনে হয়, হ্যাঁ ফিশ ছিল। মানে এখানে তোমরা নানা রকমের কাবাবসের আইটেম পেয়ে যাবে, ঠিক আছে। শিক কাবাব পেয়ে যাবে, নানা রকমের কাবাবসের যে আইটেমগুলো হয় একদম গরম গরম, বেশ ভালোভাবে সুন্দর করে কিন্তু এরকমভাবেই তোমাদের গরম গরম সার্ভ করা হবে। তোমরা যারা কাবাব প্রেমী আছো, কাবাব লাভার রয়েছো, তারা চলে আসো এখানে, অবশ্যই ট্রাই করো। আর এই কাবাব ঠিকানা হচ্ছে মধ্যমগ্রামে হচ্ছে লঞ্চ খুলেছে নতুন। অ্যান্ড দেন এখানে হচ্ছে গোবিন্দ গুড় ভাণ্ডার, এখানে তোমরা নানা রকমের গুড়ের রস, খেজুরের রস সব কিছু পেয়ে যাবে। তোমরা যারা বাড়ির জন্য নিয়ে যেতে চাও তারা নিয়ে নিও। আর এখানে তোমরা আরেকটা স্টলে পেয়ে যাবে পিঠে পুলির আইটেম, এখানে ভাপা পিঠেও হচ্ছিলো, এগুলো ছিল পাটিসাপটা, এই সাইডে হচ্ছে ভাজা পুলি ছিল। আর ওই সাইডে হচ্ছে আরেকটা পাটিসাপটার আইটেম ছিল, এটা মনে হয় ক্ষীরের, ওইটা নারকেলের, আর এটা হচ্ছে ক্ষীরের। আর ওই সাইডে হচ্ছে এটা মনে হয় ভাপা পিঠে বা কেক পিঠে, যে যেরকম নামে চেনে, আমি তো ভাপা পিঠেই বলি। আর এখানেও কিন্তু তোমরা গুড়ের রস পেয়ে যাবে। সো মোটামুটি এই কটা কাউন্টারই আছে, আরও কিছু কাউন্টার বসবে, আজকে খোলেনি। আমি এই ব্লগটা 26 তারিখে করছি, মানে 2 তারিখ অবধি মেলা থাকবে। আর এখানে হচ্ছে আরও কিছু কাউন্টার বসবে, হয়তো কালকে বসবে বা আজকে হয়তো খোলেনি, কালকে সব চলে আসবে। ওইখানে দেখো ফাঁকা ফাঁকা কয়েকটা কাউন্টার রয়েছে, ওগুলো কালকে বসে যাবে আশা করি। মোটামুটি ফুল মেলা আমার কভার করা হয়ে গেছে, খাদ্য মেলা। আর অনেক স্টল রয়েছে, আরও কিছু কিছু স্টল বসবে হয়তো কালকে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। মোটামুটি যে কটা স্টল এসেছে সব কটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর পেছনে হচ্ছে নয়েজ ছিল বলে আমি ভয়েস ওভার করেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা ভোজন রসিক বাঙালি রয়েছে মধ্যগ্রাম, বারাসাত, এছাড়া অন্যান্য এলাকার, তাড়াতাড়ি চলে আসো। আর এখানে হচ্ছে একটা 31শে ডিসেম্বর ছৌ নাচের ব্যবস্থা করা হয়েছে, পুরুলিয়া ছৌ নাচ। তো তোমরা আসো তাড়াতাড়ি, ছৌ নাচ হচ্ছে 31 ডিসেম্বর হবে, এখানে আমি ব্যানারেও দেখিয়ে দিয়েছি। তো খুব শীঘ্রই দেখা হবে একটা নেক্সট ব্লগে।